জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার এক, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। নাম্বার দুই, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমাকে সামলেছিলেন, তোমার মা। জীবনে কখনোই নিজের যোগ্যতার উপর অহংকার করো না। মনে রেখো, একটি পাথরও যখন জলে পড়ে যায়, নিজের ওজনের জন্যই ডুবতে বাধ্য হয়। আপনার অসুস্থতায় প্রার্থনায় কেঁদে ওঠা মানুষটাই হচ্ছে আপনার জীবনের প্রিয় মানুষ। জীবনে সব কিছু পেতেই হবে, বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। কাউকে এই মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা ঘায়ে ছেটানোর জন্য লবণ থাকবে ঠিকই। পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষই, যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে। ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে, আর ততটা ভালো নয় যতটা তার মা তাকে ভাবে। প্রেম করে বিয়ে করলে এই তিনটি ক্ষতি হবেই। নাম্বার এক, আগে থেকে চেনা পরিচিত থাকে বলে মুখের উপর কথা বলতে দ্বিধাবোধ করে না। নাম্বার দুই, বাবা মায়ের আশীর্বাদ পাওয়া যায় না। নাম্বার তিন, বেশিরভাগ ক্ষেত্রে দুজনে রেগে যায় বলে সম্পর্কে বিচ্ছেদ ঘটে। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে, তারা তা নিজেরাও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে, তারা তা নিজেরাও জানে না। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না, এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। নিজের মতো করে বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। যদি মনের মাঝে অশান্তি থাকে, এই দুনিয়ার সব কিছু যেন বিরক্তিকর লাগে। ছেলে হোক বা মেয়ে, কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা তো দূর, কারোর সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না। ভালোবাসা এমনই হয়। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায়। স্বার্থপর আর অহংকারী মানুষের বিশেষ কিছু লক্ষণ। নাম্বার এক, এরা কখনো পরাজয় স্বীকার করে না। নাম্বার দুই, সব বিষয়ে তর্ক করে। নাম্বার তিন, সব বিষয়ে পারদর্শিতা দেখায়। এবং নাম্বার চার, সবাইকে সন্দেহ করে। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের চেয়ে বিড়াল বেশি ভয়ঙ্কর। মানসিকভাবে সুখী থাকার উপায়। নাম্বার এক, সব কিছু এত সিরিয়াসলি নেবেন না। নাম্বার দুই, নিজেকে কারোর সঙ্গে তুলনা করবেন না। নাম্বার তিন, নিজের যত্ন নিন, অন্যকে সেবা দিন। নাম্বার চার, বন্ধুত্বের মান বাড়ান। সত্যের পথ বড়ই কঠিন, সেখানে কেউই তোমার সঙ্গে থাকবে না, তোমাকে একাই পথ চলতে হবে। তোমার কাছে যতই অল্প কিছু থাকুক না কেন, যার কাছে কিছুই নেই তাকে সেখান থেকে কিছু হলেও দাও। জীবনের লড়াই লড়ার জন্য যা যা দরকার সব তোমার কাছে আছে, সেগুলো গুছিয়ে নিয়ে মাঠে নেমে পড়ো। মৃত্যু জীবনের বিপরীত নয়, এটা জীবনের অংশ। আমরা সবাই একদিন মারা যাব। চেষ্টা করতে হবে বেঁচে থাকতে এমন কিছু করার, যাতে মরার পরেও সবাই মনে রাখে। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। আমি তোমাদের বলছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। কেউ তোমাকে অনেক ভালোবাসবে, সহজেই অনেক আপন করে নেবে, আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না। এই আনন্দ তোমার জন্য নাও সইতে পারে। অপেক্ষা করো সময়ের জন্য, সময়ই বলে দেবে এই ভালোবাসা তোমার জন্য সুখের না দুঃখের। কাউকে ভালোবাসলে কিংবা ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর তার খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায়। যদি বর্তমানে পাশে থাকা মানুষ
সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময় আসবে যাবে, কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, অকারণে কারোর মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে ফিরে একদিন তোমার কাছেই আসবে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে দুঃখ দিতে পারে, আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নেই, যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারত না। মানুষ পাথরের মূল্য তখন বুঝে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে। দুটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসছে। যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন, আর যদি মাথায় হঠাৎ বড় লোক হওয়ার চিন্তা আসে। আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যেমন দেখতে চান, আপনার বাড়িতে বউ হয়ে আসা মেয়েটিকেও আপনি সেভাবেই রাখুন। ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না, তাহলে ভুল দিকে পরিশ্রম করলে তুমি সফল হবে কিভাবে? এখন আর কারো মায়ায় খুশি হই না, কারণ জেনে গেছি সবাই ব্যবহার করতেই মায়া দেখায়। মানুষের চরিত্র দুই ধরনের, কেউ অন্যায় করে মুখ লুকায়, কেউ ভালো কাজ করে মুখ লুকায়। উত্তম সেই ব্যক্তি যে ভালো কাজ করে নিজেকে লুকিয়ে রাখে। পৃথিবীতে আমাদের যুদ্ধ করার কথা ছিল শয়তানের সাথে, কিন্তু আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে মানুষের সাথে। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। এই পৃথিবীতে একমাত্র মানুষই রোজগার করে, বাকি প্রাণীগুলো কিন্তু না খেয়ে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। ঘোড়া যেখান থেকে পানি পান করে সেখানকার পানি পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ পানি পান করে না। আমরা দুধ বিক্রেতাকে সবসময় বলি দুধে পানি মেশাননি তো, আর মদে মানুষ নিজেরাই পানি মিশিয়ে খায়। সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে, আজ একটু বেশি লাগলেই জ্বলে পড়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।